Beautiful. Love it. You love it? Take my shoes out. Finally. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরাও ভালো আছি। সবসময় মতো আমরা গাড়ির থেকে স্টার্ট করি আমাদের ভিডিওটা। তো যাই হোক, আমরা বের হয়ে গেছিলাম একটু ট্যুরে। আজকে আমরা এক জায়গায় না কয়েক জায়গায় যাব, তো এর জন্য আমি যে কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম নিলাম না। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম রচেস্টারে, যেখানে আমাদের একটু কাজ ছিল, সেগুলো একটু সারলাম। তো ওইখানে কাজ এগুলো শেষ করতে করতেই আমাদের বিকাল হয়ে যায়। কারণ আমরা বের হয়েছিলাম ঘুম থেকে উঠেই বের হয়ে গেছিলাম আর কি 11টার দিকে 12টার দিকে। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম। রচেস্টার সিটিটাও কিন্তু অনেক বড়, ঘুরেও শেষ করা যাবে না। তো অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল এখানে। আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, হাজব্যান্ড ওটা শেষ করলো। তারপর আমরা এখানে একটা বোট দেখলাম, ওইখানেও জিজ্ঞেস করতে গেছিলো যে বোট কীভাবে নেয়। তো ওরা বললো আর কি কীভাবে ওরা 1 উইকের জন্য এরকম করে বোটগুলো নেয়। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আর যখন আসবো তখন আবার ট্রাই করবো। আর সবচেয়ে বড় কথা যখন থেকে আমরা বেরোছি খুবই বৃষ্টি ছিল, তো খুব বেশি বাইরে বের হয়ে ভিডিও করা হয় নাই। তো যাই হোক, ঘোরাঘুরির পর আমাদের বিকালের দিকে ক্ষুধা পাইলো। আমরা ডোমিনোসে গিয়েছিলাম পিৎজা নেওয়ার জন্য। তো পিৎজা অ্যান্ড আমরা নিয়ে নিলাম লাওয়া কেক। এই যে আমাদের পাইনাপল চিজ পিৎজা, খুবই মজার ছিল। আর লাভা কেকটা তো খুবই সুন্দর ছিল, খুবই মজার ছিল। ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে আমরা যাচ্ছিলাম নিউ জার্সির ওদিকে। নিউ জার্সিতে আজকে আমরা থাকবো, ওইখানটার জায়গাটা একটু ঘুরবো। তো লং ড্রাইভ অবশ্যই কফি লাগে। তো এই যে কফি, একটু পরপর কফি, একটু পরপর চা, এটা সেটা খাওয়া দাওয়া। এই তো আমাদের রাস্তা পার হয়ে গেল। তারপরে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা সবাই খুবই বেশি টায়ার্ড ছিলাম। সারাদিন ধরে আমরা বাইরে এদিক ওদিকে। আর নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির ড্রাইভটা কিন্তু খুব ভালোই লং। আমাদের অনেক সময় লাগছে আস্তে আস্তে। তো আমরা আসলাম, এই যে আমাদের রুমটা আমরা একটু ঘুরে দেখতেছিলাম। ফার্স্টে আমরা এই যে এইটা ওয়াশরুম ছিল আমাদের। আর এখানে ভাবছিলাম যে ক্লোজেড ছিল, বাট না, এই ডোরটা লক ছিল। তো যাই হোক, রুমটা আমাদের জন্য পারফেক্ট ছিল। আর এর আগেও যখন আমরা নিয়েছিলাম এরকম টাইপেরই নিয়েছিলাম, আমাদের জন্য পারফেক্ট একটা রুম, খুবই সুন্দর। বাথরুমটাও খুব ক্লিন, আর হোটেলটাও খুবই সুন্দর। তো এই যে দেখেন, এই যে আমাদের বেড, এখানে কুইন সাইজের বেড ছিল 2টা। তো যেটা আমাদের জন্য পারফেক্ট হয়ে যায়। আর এখানে ওভেন টোভেন সব কিছু দেওয়া ছিল। খুবই সুন্দর একটা হোটেল। এই যে দেখেন, আমার বাচ্চাদের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝবেন যে ওদের কত পছন্দ হয়েছে। Love it. You love it? Take my shoes out. ফাইনালি রাতে আমরা ডিনার শেষ করে তারপরে এই যে আমরা বসে বসে সবাই রাত্রে মুভি দেখতেছিল, বাচ্চারা, আমরা সবাই। আর আমি ছোটোটাকে একটু বানানা খাওয়াইতেছিলাম। আর এই যে এখন আমরা মর্নিং টাইমে যাইবো একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, এখন বাজতেছে 6:45। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট মিস করা যাবে না। আর দ্বিতীয় কথা ঘুম আসলে আর ব্রেকফাস্ট হবে না। এই জন্য ভাবলাম যে আমরা কিছু খেয়ে নিই, হালকা পাতলা বাচ্চাদের জন্য একটু নিয়ে রাখিয়া দিই। সায়রান এখন পর্যন্ত ঘুমায় নেই, বাকি সানা আর মাহাদি ঘুমাইতেছে। আর সেট বলতেছে ব্রেকফাস্ট মিস করা যাবে না। এই যে দেখো, আমরা চলে আসছি এখানে, ঠিক আছে, মর্নিংয়ের ব্রেকফাস্টটা করার জন্য। ব্রেকফাস্টের অনেক টাইপের ভ্যারাইটি ছিল, অনেক কিছু ছিল রে ভাই। মোটামুটি মানে যা ওদের জন্য, তো ওরা অনেক টাইপের করে। আমাদের ডিম ভাজি রুটি না হলে হয় না। তো যাই হোক, কফি টফি অনেক কিছু ছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই যে এগুলার ভিতরে একটা ছিল হালাল ছিল না, আমি এগটা নিয়ে নিয়েছিলাম। এটা এগ উইথ চিজ আর ওই কী বলে স্প্যানিশ যেটা আছে না,
সেটা বেবি পালং শাক বলি আমরা। তো ওইটা নিয়ে নিলাম আমি একটুখানি। আর সায়রা হচ্ছে ওয়াফল খাবে, ঠিক আছে। তো ওর জন্য ওর বাবা ওয়াফল বানাইতেছিল। এই যে দেখো, আমার জামাই বাসায় তো কোনোদিনও বানাই দেয় না, এখানে বাস সব কিছু রেডি থাকে, জাস্ট ওইটা দিয়ে কি বলে লিকুইডটা, তারপর হচ্ছে ওরা বানায় ফেলে। খুবই মজার হয়েছিল। অরেঞ্জ জুসটা অনেক বেশি মজার ছিল, ফ্রেশ ছিল, ভালো লাগতেছিল। সকাল সকালে আমি তো 2 গ্লাস খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এই যে হচ্ছে সায়রার ওয়াফল হয়ে গেছে, যেটাকে আমি বারবার প্যানকেক বলতেছিলাম। হচ্ছে আমার একটু ডিমের এটা নিলাম, এটা হচ্ছে বেবি পালং শাক যেটা আছে ওটা দিয়ে বানানো। আর এটা হচ্ছে সাদা একদম। দুটোটাই টেস্ট করেছি, মোটামুটি ভালোই। আর সাইড হচ্ছে ওর প্যানকেক খাচ্ছে এনজয় করে, ওয়াফল খাচ্ছে এনজয় করে। আর আমি হচ্ছে সানার মাহাদির জন্য একটু নিয়ে নিলাম সাথে করে, ঠিক আছে। আর সিট এখন পর্যন্ত এই যে আর ব্রেকফাস্ট এখন পর্যন্ত খায়নি। আচ্ছা, আরেকটা জিনিস এটা নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে এটা হয়তো কিছু হবে কাবাবটা বা চিকেনের, পরে দেখলাম যে না, এটা মেবি হালাল হবে না, তাই সাইড করে রেখে দিলাম, ফালাই দিব, বাকি এটাই খাবো। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সবাই ব্রেকফাস্ট করতেছে, ইটস মর্নিং টাইম।